কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী স্বাগতা চক্রবর্তীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী অ্যান আর্টিস্টিক জার্নি। এখানে ছিল সাবেকিয়ানা আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন। প্রথমেই চোখ টানে লম্বা প্যানোরামিক ছবিটি। ছবির বিষয়বস্তু আমাদের রোজকার জীবন। কিছু ছবির ক্যানভাস হিসেবে শিল্পী ব্যবহার করেছেন গামছাকে। ছবিতে উঠে এসেছে শহরের জঞ্জালের উপর বসে থাকা কাক থেকে শুরু করে রাজদরবারের বাঘ। ট্র্যাডিশনাল সাজ পোশাকের ঠিক পাশেই জিন্স আর টপ পরা আধুনিকার হাতের স্মার্টফোন। পুরনো আর নতুনের এই সহাবস্থানেই ছবিগুলোকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। শিল্পী জানালেন, বিভিন্ন মিডিয়ামে কাজ করেছি, কোথাও গুয়াজ, কোথাও টেম্পারা, কোথাও অ্যাক্রিলিক, কোথাও বা মিক্সড মিডিয়া। এবং এখানে আমি বেসিক্যালি কোনো ছবির আলাদা আলাদাভাবে নামকরণ করিনি, কারণ অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করছে ছবির নাম কী। আমি কোনো ছবিকে আলাদাভাবে কোনোভাবে উল্লেখ করিনি যেটা এর উপরে করেছি, কারণ আমার বিশ্বাস একজন শিল্পী ছবি আঁকে তার মনের ইচ্ছে, তার অনুভব এবং তার নিখাদ ভালোবাসা থেকে, এবং সেই ভালোবাসার নিরন্তর চর্চার মাধ্যমে সে সেই ছবিটিকে কখনো স্টাডিতে নিয়ে যায় বা কখনো বা এক্সপেরিমেন্টের পথে। এবং যখন শিল্পী মনে করেন যে তার ছবিটি পূর্ণতা লাভ পেয়েছে বা সেখানে প্রাণের সঞ্চার করতে পেরেছেন, তখনই কিন্তু শিল্পী তার সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরার তাগিদ অনুভব করেন। সেই বিশ্বাস থেকেই আমি আমার কোনো ছবিরই নাম না দেওয়ার পরিবর্তে আমি আমার সম্পূর্ণ এই ক্ষুদ্র শিল্পযাত্রাকে একটি নামে আখ্যায়িত করেছি, তা হলো আর্টিস্টিক জার্নি অফ এক্সপ্রেশন অ্যান্ড ইমোশন। আমার ছবির মূলত বিষয়বস্তু হচ্ছে গসিপিং, পিএনপিসি, যেটা আমাদের মানুষের মনুষ্য চরিত্রে একটা নর্মাল একটা ক্যারেক্টার বলা যেতে পারে, যেটা আর কি সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যে কোনো শিল্পই এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ তার সঙ্গে নিজের লাইফকে, জীবনযাত্রাকে রিলেট করতে পারে। এবং এগুলো নিয়ে ছবি আঁকতে আমার খুব ভালো লাগে, আমি মজা পাই, সেই জন্য আমি আঁকি।